কি রে কঞ্চি, তুই এত মনমরা হয়ে আছিস কেন? শুধু মন মরা, দুঃখে যে মরে যায়নি এই অনেক। বালাই ষাট, মরবি কেন? আর বলো না কানাই দাদা, যা একখানা খবর শুনেছি পুরো মরে যাওয়ারই মতো, কিছুই ভালো লাগছে না। আরে কি হয়েছে সেটা তো বল, যদি তোর কোনো উপকার করতে পারি। তুমি কেন, স্বয়ং ভগবান এসেও কিছু করতে পারবে না। চোখের সামনে সব জমদূতদের দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আবার বাজে কথা, বল দেখি কি হয়েছে। বামা দাদু আসছে। বামা দাদু? সে আবার কে রে? আমার দূর সম্পর্কের এক দাদু। আর কি একটা অদ্ভুত নাম বাপু, বামা দাদু। তা তোর দাদু কি খুব রাগী, হালুম হালুম করে? ঠিক বলেছ, খুব রাগী। পান থেকে চুন খসলেই আর রক্ষে নেই। আর তেমনই কিপটে, হাত দিয়ে জল অবধি গলে না। তা খামোকা এখানে আসছে কেন? দুঃসম্পর্কের অনেকগুলো নাতি নাতনি আছে দাদুর, পালা করে তাদের বাড়ি গিয়ে থাকে। এইবারে আমার কপাল পুড়েছে, কি যে হবে কে জানে। কিন্তু তোর তো সম্পর্কে দাদু হয়, দেখিস অতটাও খারাপ হবে না যতটা তুই ভাবছিস। দাদু দিদারা নাতি নাতনিদের ভালোই বাসে শুনেছি। এ দাদু অন্য জিনিস, নাম বামা আর কাজে বোমা। এসেই সারাদিন জ্ঞান দেবে আর এই এত এত খাবে। বড় খেতে ভালোবাসে বুঝি? হ্যাঁ খুব। আর রান্না ভালো না হলে হয়ে গেল, তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। মামা দাদু তখন অ্যাটম বোমা। তাহলে তো তোর খুবই বিপদ। বিপদ বলে বিপদ, এ দাদু হলো হাড় ক্রেপন। এই যে এতদিন থাকবে খাবে, একটা টাকাও বের করবে না। কি যে করব, আমার দোকান তো লাটে উঠবে গো কানাই দাদা। তোর দাদু আসবে কবে? এই এসে পড়লো বলে, আমি আর বেশি দিন নেই গো কানাই দাদা। এবার পটল তুলবই তুলবো। কি যে বলিস, তুই মিছেই চিন্তা করছিস মনে হয়। তুমি আমার দাদুকে চেনো না তাই বলছো। কত কত নাতি নাতনি যে মূর্ছা গিয়েছে তা জানো? বামা দাদুর নামেই আমরা সবাই থর থরিয়ে কাঁপি। থাকো গো, আমি দোকান বন্ধ করে বাড়ি যাই বুঝলে, মনে আর শান্তি নেই বুঝলে। চা খেতে গিয়ে যে একেবারে বেলা কাবার করে ফিরলে। জানো বউ, সাংঘাতিক কাণ্ড। আবার কোথায় কোন কুকীর্তি করে এসেছো? হ্যাঁ বলি, একটু কি শান্তি দেবে না আমাকে? না গো বউ, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। তাহলে হয়েছেটা কি? হ্যাঁ, আজে বাজে কথা বলে আমার মাথা গরম করবে না বলে দিলাম। মেলা কাজ পড়ে আছে আমার। না না বউ, বাজে কথা নয়। বোমা দাদু, না না, বামা দাদু আসছে। কে? এ আবার তোমার কোন আত্মীয়? আবার সব এখানে এসে আমার হাড় জ্বালাবে। না গো বউ, বামা দাদু হলো কঞ্চির দূর সম্পর্কের দাদু। ও তাই বলো? তা তাই শুনে তুমি হাত পা তুলে নৃত্য করছো কেন? হ্যাঁ, ফুর্তি তো আর ধরছে না দেখছি। তোমাকে তার সম্পত্তি দিয়ে যাবে নাকি? আমার তো শুনে থেকে মন কু ডাকছে। কঞ্চিও খুব চিন্তায়, ওই দাদু নাকি খুব রাগী, খুব মেজাজ, আবার নাকি মহা কিপটেও। কঞ্চির মায়ের কাছে তো কখনো ওই দাদুর কথা শুনিনি। আর কঞ্চির মাও তো এখন এখানে নেই, তীর্থ করতে গেছে। তাই তো কঞ্চি চিন্তা করছে খুব। একেই রাগী দাদু, তার উপরে ওর মাও এখন নেই। কি যে করবে কঞ্চি কে জানে, বেচারা নির্ঘাত মূর্ছা যাবে। পরের দুঃখে তো খুব চিন্তিত দেখছি। নিজের বাড়ির একটা কাজও তো করতে দেখি না, অন্যের জন্য যে একেবারে দরদ উথলে পড়ে। না না, তুমি রাগ করো না বউ, তুমি যা বলবে আমি তাই করে দেবো। বুঝলে বউ, কঞ্চির ওই দাদু নাকি খুব কিপটে, আবার নাকি এত এত খায়। তাতে তোমার কি? হ্যাঁ, যার দাদু সে বুঝবে। আর খাবার কথা শুনেই তো দেখছি জিভ লক লক করছে তোমার। তুমিও গিয়ে বসে থাকো কঞ্চিদের বাড়ি। না না বউ, তা কেন? আমি ভাবছি কঞ্চির কথা। বেচারা কঞ্চি তো বুঝতেই পারছে না যে দাদু এলে কি করবে, ভয়েই কাঁটা হয়ে আছে। থাক, অনেক হয়েছে। লোকের বাড়ির হাঁড়ির খবরে আমার দরকার নেই। যাও, এবার স্নান করে এসে আমাকে উদ্ধার করো। যত সব। এই তো যাচ্ছি বউ, তুমি কিন্তু রাগ করো না। মাও নেই, দাদুরও আসার সময় হয়ে এলো।
যা রাগী মানুষ, ভাবলেই ভয় লাগছে। কি ব্যাপারটা কি বলি? তোদের আক্কেল নেই কেন? কি পেয়েছিস কি তোরা? এ কি দাদু তুমি? কেন এসে অন্যায় করলাম নাকি? হ্যাঁ, না মানে ইয়ে আর কি, আমি তো কিছু করিনি দাদু। তুমি খামোকা চোটপাট করছো কেন? চোটপাট করবো না তো কি করে তুই আদর করবো বেটা? আগে বল, আমাকে আনতে ঘাটে যাবার কথা তো দেখছি ভুলেই গেছিস বেটা। বলি পেয়েছিস কি? তোর দাদু আমি, দাদু। আগে আপনি আসবেন বলেছিলেন, কিন্তু রেলে আসবেন না নৌকো করে তা তো জানি না, তাই তো ঘরেই অপেক্ষা করছি। তাই তো আমাকে একেবারে উদ্ধার করেছিস, গোষ্ঠীর পিঞ্জি দিয়েছিস। ও দাদু, আপনি ভিতরে আসুন, বাইরে আর দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, ভিতরে তো যাবই, বেশ কিছুদিন থাকবো বলেই তো এলাম। দেখি বেটা তুই আদর আপ্যায়ন কেমন করতে পারিস। হে ভগবান, আমাকে দাদুর হাত থেকে রক্ষা করো গো, রক্ষা করো। পঞ্চি তো দোকানই খোলেনি দেখছি। একবার কি ওর বাড়ি যাব? ওর দাদু এসেছে কিনা সেটাও দেখা হয়ে যাবে। একবার ঘুরেই আসি না হয়। কিন্তু ওর রাগী দাদু যদি আমাকে দেখে আরও রেগে যায়, তাহলে কি জানি কেমন মানুষ। পঞ্চিটাকে বাচ্চা পেয়ে খুব অত্যাচার করছে মনে হয়। পঞ্চি কি রান্না করলো একবার দেখে আসি। দাদু তো ভারী ভালো মন্দ খেতে ভালোবাসে। এই 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 কে তুমি? হুট করে ঢুকে পড়েছো যে, মতলবটা কি? আমি কানাই, আপনি বুঝি বাবা দাদু? ও, আমার সব খোঁজ খবর ঠিকই কুষ্টি নিয়ে ফেলেছ দেখি। লুটপাট চালানোর মতলব নাকি? এসব কি বলছেন আপনি? আমি চোর ডাকাত নই, আমি এই গ্রামেই থাকি। আমাকে কঞ্চি চেনে, ওই তো আমাকে আপনি আসবেন বলেছিল। ও তাই বলো, তা কি বলেছে আমার নামে? বিস্তর নিন্দে মন্দ করেছে নিশ্চয়, হত ভাগা বাঁদর। না না, তা কেন? কঞ্চি আপনাকে বড় ভালোবাসে, বললো কদিন পরে দাদু আসবে, কি আনন্দের কথা। সব মিছে কথা। কি ভেবেছ আমি কিছু বুঝি না ভেবেছ? কঞ্চি কোথায়? ও গেছে পুকুর থেকে জল তুলতে আমার জন্য। আমি আবার পুকুরে নাইতে পারি না, তোলা জলে স্নান করব। ওরে বাবা, আর যে পারছি না। ও দাদু, আর কত জল লাগবে আপনার? এই নিয়ে গোটা 30 বালতি তো হলো। 30 বালতি? এত জল? তা নয় তো কি, কলঘরের চৌবাচ্চাটা ভরতে হবে তো নাকি? আমি বাপু অল্প জলে স্নান করতে পারি না। তা তুমিও কথা না বাড়িয়ে যাও না বাপু, হাত লাগাও না একটু। আমার নাতিটা আর কত করবে? আমি? ওরে বাবা, না না, আমি এসব পারি না। তা পারবে কেন? চেহারা তো একেবারে খ্যাংরা কাঠি আলুর দম। তোমাদের দুজনকেই একটু স্বাস্থ্য চর্চা করাতে হবে। তাল পাতা সে পাই, ফু দিলে উড়ে যাবে। সে আমার বউও বলে, ভারী রাগী বউ আমার। ও দাদু, আবার শরীর চর্চা? এই জল টানতেই তো হাত খুলে যাচ্ছে। ননির পুতুল সব। যা যা রান্না কর যা। আজ মাছ ভাজা, মাছের ঝাল, ডাল ভাজা, শুক্তো সব করবি। কাল তোর সাথে বাজারে যাব, 10 পাঁঠার মাংস কিনতে হবে। আপনি কিনবেন দাদু? বাহ, সে তো ভালো কথা। আমি কেন কিনবো রে হতচ্ছাড়া? আমি না তোর বাড়িতে বেড়াতে এসেছি? অতিথি না আমি? আমি যখন কোথাও বেড়াতে যাই তখন 1 টাকাও খরচা করি না। সে কি আর জানি না? ও কানাই দাদা, বলেছিলাম না তোমাকে, আর কেপ্পন বুড়ো একটা। কি বলছিস ফিস ফিস করে? না না, বলিনি কিছু। নে নে, এবার দুজনে যা দেখি, আমাকে একটু বিশ্রাম নিতে দে।
দুই হাড়ি রসগোল্লা খেয়ে বেশ ঘুম ঘুম পাচ্ছে। আর কাল সকালে তোরা দুটিতে আমার সাথে হাঁটতে বেরোবি, শরীর চর্চা করতে হবে। নে নে, এবার হাত উপরে তোল, নিচে নামা, বস বস। ও দাদু, কোমর যে টনটন করছে, সেই কখন থেকে উঠছি আর বসছি। তার আগে যে সারা গ্রাম হেঁটে এলাম সেটা তো বলো, আর যে পারছি না। আহারে, সব ননির শরীর অল্পতেই গলে যায়। আমার কম বয়সে আমি রোজ এসব করতাম, তারপর 100 ডন বৈঠক, 100 বার মুগুর ভাজা, সব করতাম। আমার নাম বামা, বুঝলি? বামা। মামা নয় তো, বোমা। রক্ষা করুন দাদু, এখনই হাঁটু ঠক ঠক করে কাঁপছে। 100 ডন বৈঠক করলে আর বাঁচবো নাকি? এর চেয়ে বউয়ের বকা ঢের ভালো। ছেড়ে দিন দাদু আমাদের। এরপর বাজার যাবেন বলেছিলেন যে, বেলা করে গেলে যে আর কিছু পাওয়া যাবে না। তাই তো, সবার আগে পেট পুজো। তাহলে আজ তোদের ছুটি, চল চল বাজারে চল। যাক বাবা, বাঁচা গেল। আমি তাহলে বাড়ি যাই, দেরি হলে বউ আবার। বাড়ি যাবে কি? আমাদের সাথে বাজার চলো, বাজার টানতে হবে তো। না গেলে কিন্তু আমি খুব রেগে যাব, আর রেগে গেলে আমার হিতাহিত জ্ঞান থাকে না। হ্যাঁ চলো চলো কানাই দাদা, না হলে আমাদের কপালে শনি নাচছে। আরে কোন চিজে? কানাই দাদাও আছে দেখছি। নাও নাও, কি নেবে নাও। হ্যাঁ, নেবই তো। তবে সবজিগুলো সব কেমন পচা লাগছে। তাজা তরকারি কোথায় হে? কি বলো গো দাদু, পচা? সবে সকালে ক্ষেত থেকে তুলে আনলাম, এখনো তরতাজা সব। খেতে কি পচা সবজি হয় নাকি? আমাকে শেখাচ্ছিস যে বড়? কার খেতে হয় জানি না, আমার খেতে হয় না। নিতে হলে নাও, না হলে পথ দেখো। ও দাদা, রাগ করবেন না, দাদুর বয়স হয়েছে তো, চোখে একটু কম দেখে। বয়স? কার বয়স হয়েছে শুনি? আর আমি অন্ধ বলছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন। আহা দাদু, কঞ্চি ওভাবে বলেনি। আর এই দোকান থেকেই তো আমরা সব সময় সবজি নেই, খুব ভালো। বোঝাও বোঝাও কানাই দাদা, এই দাদুকে বোঝাও। আজ অবধি একটা দাগি আলু পর্যন্ত বেচিনি, আমাকে বলে কিনা পচা সবজি। যত সব পাগলের কারবার। কি? তুই আমাকে পাগল বললি? তুই পাগল তো 14 গোষ্ঠী পাগল। আমি কে চিনিস? দেখো দাদু, গাল মন্দ করবে না। তোমাকে চিনে আমার কি লাভ শুনি? আমি শুধু পয়সা চিনি, বিটকেল বুড়ো একটা। তুই বিটকেল? তোর দোকানে সব সবজি বিটকেল। দাঁড়া, মজা দেখাচ্ছি। ও কানাই দাদা, এই যে সাংঘাতিক কাণ্ড, চারিপাশে তো লোক জমে যাচ্ছে। তাই তো দেখছি রে, দাদু যা শুরু করেছে, আজ আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো না রে। হাটের সব লোক খুব পেটাবে। ও দাদু, ছেড়ে দাও ছেড়ে দাও, চলো অন্য কোথাও যাই। যাও যাও, তাই যাও। সকাল সকাল যত উটকো ঝামেলা। এর শেষ দেখে আমি ছাড়বো, বুঝলি? চল কঞ্চি, চল সানাই। আগে আমি সানাই না, সানাই না, কানাই। ওই হলো একই কথা। বলি, ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, কয়েকদিন ধরেই দেখছি খুব উড়ু উড়ু মন। আজ তো ভোর হতে না হতেই বেরিয়ে পড়লে। গেছিলে কোথায়? হ্যাঁ, কি কুকীর্তি করেছো? হ্যাঁ? না না, আমি কিছু করিনি বউ। সত্যি করে বলো বলছি, আমার মাথা গরম করিও না। কোথায় ছিলে এতক্ষণ? কঞ্চির ওই রাগী দাদু কঞ্চিকে খুব অত্যাচার করছে। পুকুর থেকে ভারী ভারী বালতি জল টানছে, সকালে সারা গ্রাম হাঁটাচ্ছে, তারপর ডন বৈঠক দেওয়া করাচ্ছে। এখন বাজারে গিয়ে ঝগড়াও করে এসেছে। বটে, তা তুমি কোথায় ছিলে? ভোর থেকে কোথায় গিয়ে বসেছিলে? ঘরের কোনো কাজের নাম নেই? বাবু ভোর থেকে উঠে পাড়া বেরোচ্ছে।
ও বউ, শুধু কঞ্চিই না, ওই দাদু আমাকেও পাকড়েছে গো। আমিও সকাল থেকে সারা গ্রাম হেঁটেছি, ডন বৈঠক দিয়েছি, খুব গায়ে ব্যথা হয়েছে জানো বউ। বটে, আমাকে এগুলো আগে বলনি কেন? হ্যাঁ, বললে তুমি যদি রাগ করো, তাই বলিনি। ওদিকে দাদুও রাগি আর তুমিও রাগি জানো বউ। কঞ্চির কাজে একটু ভুল হলেই দাদু কঞ্চিকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে। কঞ্চি তো মনের দুঃখে বিভাগী হবে বলছে। তাই নাকি? তোমাদের ওই পাখা দাদুকে তো দেখতে হচ্ছে। চলো দেখি আমার সাথে। ও বউ, ও বোমা দাদু কিন্তু খুব কিটকেল, আবার বড় কোনো গন্ডগোল না হয়। ভুল হয়ে গেছে দাদু, আর হবে না, এবারের মতো ছেড়ে দিন। কোমরের ব্যথায় আর যে দাঁড়াতে পারছি না। ভুল হয় কি করে? তুই জানিস না আমি রান্নায় নুন কম খাই? কোন আক্কেলে তুই বেশি নুন দিয়েছিস? নে নে, আরো 100 বার উঠবস কর। আর করবো না দাদু, এবার থেকে রান্নায় নুনই দেবো না। এই তো ওই সানাই ছোড়াটাও এসেছে, কঞ্চির দোসর। নে নে, তুইও কান ধর। তবে রে, এত বড় সাহস আমার স্বামীকে কান ধরতে বলা! দুজনকে নরম পেয়ে গরম দেখানো হচ্ছে। আহ, তুমি আবার কে হে? ও দাদু, ও হলো বউ দিদি, কানাই দাদার বউ, খুব রাগী। বউ দিদি, এই দাদু খুব রাগী। ও, তুমি সেই বউ যার ভয়ে এই কানাই শুকিয়ে সত্য হয়ে গেছে। তোমার হিসেব পরে হবে, আগে এই দাদুর সাথে বোঝাপড়া আছে। কঞ্চি, তোর আঁশবটিখানা কই রে? ওই তো বউ দিদি, ওই দিকে। কিন্তু কি হবে বটি দিয়ে? এই 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 কি হচ্ছে? মারবে নাকি আমাকে? চুপ চুপ করুন একদম। এখন আমি রেগে গেছি, যা বলবো তাই শুনবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরে ওরে বাবা! আমার স্বামীকে আপনি কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন কোন সাহসে? কঞ্চির মতো একটা বাচ্চা ছেলেকে খাটিয়ে মারছেন, লজ্জা করে না? ওরে ওরে বাবা, এ তো সাংঘাতিক মেয়ে। ওরে ওরে সানাই! বাজারে গিয়ে হুজ্জুতি করে এসেছেন। যদি সবাই মিলে আপনাদের ঠ্যাঙাতো তখন কি হতো? পুলিশে ধরে নিয়ে যেত। এই বয়সে পুলিশে ঠ্যাঙালে ভালো হতো। দেখো না বউ দিদি, রান্নায় নুন একটু বেশি হয়েছে বলে কি কাণ্ডটাই না করলো। আমাকে 100 বার কান ধরে উঠবোস করালো। মাঝে কবে আসবে কে জানে। আমি আমি একটু রাগী তো, তাই একটু বেশি বকাবকি করে ফেলেছি। তবে আমি কঞ্চিকে খুব ভালোবাসি। আরে সানাইকেও। রাখুন আপনার ভালোবাসা। দাদু হয়ে নাতিদের ওপর রাগ দেখাচ্ছে, খাটিয়ে মারছে। না না, ওদের দুজনকে একটু তরতাজা করে, মানে শক্তিশালী করেই চলে যাব আমি। কাজকর্ম একটু শিখুক ভালো করে। তোমার কানাইও নাকি খুব অলস, ঘরের কাজকর্ম কিছু করে না। তা ভালো, তবে তাই বলে এইভাবে হুজ্জতি করা? থাক, আমি তাহলে চলেই যাই অন্য কোথাও। সত্যি আপনি চলে যাবেন দাদু? উফ, বোমা দাদুর থেকে মুক্তি এবারে তোর কঞ্চি। হুম, চলে যাব বললেই হলো? অতিথি হলো নারায়ণ, অতিথি সেবা না করেই কে যেতে দিচ্ছে আপনাকে? কি বলছো মা তুমি? আমি সত্যিই চলে যাব? সেটা হচ্ছে না বোমা দাদু। আপনি এই কদিন আমার ঘরেই থাকবেন। আমার যতটা সামর্থ্য আমি সব ব্যবস্থা করব। আমি যা বানাবো তাই খাবেন। আর কঞ্চি, তুইও এই কদিন আমার ওখানেই খেয়ে নিবি, ঠিক আছে? সত্যি মা, কোন ধাতুতে তৈরি তুই তা ভগবানই জানে। এই বুড়োটার পাথর মনটাকে একেবারে গলিয়ে দিলি রে। কি ভালো হবে তাই না কঞ্চি? কি ভালো বউ আমার, কত খাওয়া দাওয়া হবে। হুম, খাওয়া দাওয়া তো হবে, কিন্তু দাদু এই দুটোকে সকালে উঠে শরীর চর্চা কিন্তু আপনাকেই করাতে হবে। হ্যাঁ, আবার সেই শরীর চর্চা? না না বউ, ও বউ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
তুমি আবার আমার ওপর রাগ করো না।